বিয়ে শাদীর একটা অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে গান বাদ্য বাজে, মানুষের বিভিন্ন বাসা বাড়িতে আমরা দেখি জোরে জোরে গান বাদ্য বাজে, সেগুলো নিয়ে কোনো প্রকার আপত্তি করা হয় না। দুর্গাপূজার সময় জোরে জোরে গান বাদ্য বাজে, কোনো আপত্তি করা হয় না। 16ই ডিসেম্বর, 26শে মার্চে কুচকাওয়াজের নামে সারা দেশে গান বাদ্যের আয়োজন হয়, সেগুলো নিয়ে কোনো প্রকার আপত্তি করা হয় না। কিন্তু আজানের আওয়াজকে, ওয়াজ মাহফিলের আওয়াজকে আজকে আমার দেশের এক প্রকার ইসলাম বিদ্বেষী মানুষ তারা শব্দ দূষণ বলে আখ্যায়িত করে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা আজানের আওয়াজকে নিয়ে কটূক্তি করে তাদের অন্তরে নেফাকি আছে, এদের ঈমানে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম বলেন, যখন নাকি আমি আমার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দেই, তখন তারা আমার দাওয়াত শোনার পরে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, তারা চেহারার মধ্যে একটা কাপড় নামিয়ে দেয় যাতে করে তারা আমাকে দেখতে না পারে, এবং তারা আমার সামনে অহংকার প্রদর্শন করে চলে। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট এই অভিযোগগুলো দায়ের করলেন। আজকে দেখবেন আমার সমাজেও নূহ আলাইহিস সালামের সেই কাফের সম্প্রদায়ের মতো কিছু মানুষ আছে যারা কিনা দ্বীনের দাওয়াত, দ্বীনের আলোচনাকে তারা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার সমাজের মধ্যে এখন বর্তমানে এবং ইতিপূর্বেও এমন কিছু মানুষ ছিল যারা কিনা সরাসরি টিভি টক শোতে তারা আজানকে নিয়ে আপত্তি করেছে। তারা বলে যে মুয়াজ্জিন যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আজান দেয়, এই আজানের কারণে নাকি শব্দ দূষণ হয়, নাউজুবিল্লাহ পাঠ করেন। ওয়াজ মাহফিলের আওয়াজ এটা নাকি বিরক্তির কারণ। আচ্ছা, ওয়াজ মাহফিল বা ইসলামিক যে কোনো আলোচনা, কনসার্ট, সেগুলো বাদ দিলাম, কিন্তু আজান এটা তো ইসলামের শিয়ার এবং ঐতিহ্য, যে আজানের কারণে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকে। সে আজানের আওয়াজকে যারা শব্দ দূষণ বলে, বুঝতে হবে ওদের ঈমানে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? বিয়ে শাদীর একটা অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে গান বাদ্য বাজে, মানুষের বিভিন্ন বাসা বাড়িতে আমরা দেখি জোরে জোরে গান বাদ্য বাজে, সেগুলো নিয়ে কোনো প্রকার আপত্তি করা হয় না। দুর্গাপূজার সময় জোরে জোরে গান বাদ্য বাজে, কোনো আপত্তি করা হয় না। 16ই ডিসেম্বর, 26শে মার্চে কুচকাওয়াজের নামে সারা দেশে গান বাদ্যের আয়োজন হয়, সেগুলো নিয়ে কোনো প্রকার আপত্তি করা হয় না। কিন্তু আজানের আওয়াজকে, ওয়াজ মাহফিলের আওয়াজকে আজকে আমার দেশের এক প্রকার ইসলাম বিদ্বেষী মানুষ তারা শব্দ দূষণ বলে আখ্যায়িত করে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা আজানের আওয়াজকে নিয়ে কটূক্তি করে তাদের অন্তরে নেফাকি আছে, এদের ঈমানে সমস্যা আছে। ঠিক কিনা বলেন?